প্রথমে আমরা একটা ভিডিও দেখি, আসুন। তার আশা ছিল জামিয়াত উনার দাফন হবে, হুজুর কাবলাই উনার জানাজা পড়াবে, এটাই উনার বড় আশা ছিল। এক সাবেরের মৃত্যুতে আরেক সাবের শাহ মাদ্দাজিলুল আলী জানাজা পড়াচ্ছেন। কি এক আজব কারামতি! আপনাদেরকে একটা কারামতের কথা আজ বলি। পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলীর একটা কারামতের কথা আপনাদেরকে বলি। আজ আঞ্জুমানের এসবিপি মহসিন সাহেবের 1 বছর পূর্তি, আজ 15 সেপ্টেম্বর। তো 15 সেপ্টেম্বর উপলক্ষে বলওয়ারদিঘি খানকার মধ্যে একটি তার বার্ষিক স্মরণ সভা হওয়ার কথা ছিল, কিন্তু হুজুর কেবলা কোনো কারণে সেটি বন্ধ করে দেন। আমরা বুঝতে পারি না হুজুর কেবলা কেন এটি বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে আজ যখন তারই ভাই সাবের ইন্তেকাল করেছেন, তাহলে বুঝতে পারতেছেন পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলী তার ভাই যে আজকে ইন্তেকাল করবেন, সেজন্য তার মৃত্যুবার্ষিকীটি আজ বন্ধ করে দিয়েছেন। কি আজব কারামতি! গেল পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলী 1 বছর আগে ঠিক এই দিনেই তার ভাই এসবিপি মহসিন রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়িয়েছিলেন। ঠিক আজ তার ভাই সাবের আহমেদের জানাজা পড়াচ্ছেন পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলী। কি আজব কারামতি না! এবং তিনি বলে গিয়েছেন যে না, আমার জানাজা আওলাদে রসুল পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলীর হাতে হয়। তাহলে তার গোলামিটা কেমন ছিল, তার আওলাদে রসুলের প্রতি প্রেমটা কেমন ছিল, এবং তার বড় ভাই এসবিবি মহসিনের যে রহমতুল্লাহ আলাইহির যে আওলাদে রসুলের প্রতি প্রেম ছিল, সেটা আমরা 1 বছর আগে দেখেছি। এবং ঠিক তার ভাইয়েরও যে প্রেমটা ছিল সেটাও আমরা দেখেছি। এবং তাদের পিতা নূর মোহাম্মদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির যে আওলাদে রসুলের প্রতি প্রেম ছিল, সেটা আজ অহরহ প্রমাণ হচ্ছে। এবং এখানের সাথে সাথে আমাদের পীর সাবের শাহ মাদ্দাজিলুল আলীর একটি কেরামত প্রকাশ হয়ে গেল। কেউ খারাপ বলবেন, কেউ বাজে কথা বলবেন, কেউ মন্দ কথা বলবেন, আলহামদুলিল্লাহ আওলাদের রসুলের গোলামি আছি, গোলামিতে থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত গোলামরা আওলাদের রসুলের গোলামি করেই যাবে।